মানুষ ঠকে ঠকে পাথর হয়ে যাচ্ছে। পৃথিবীতে মানুষের প্রয়োজন, পাথরের নয়। এই কথাটা এজন্য বললাম, আপনি লাইফের প্রত্যেকটা ধাপ থেকে উপলব্ধি করবেন যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন বা আপনি এতদিন যে অতিবাহিত করছেন, সেটা পিছনের হিসাব নিকাশগুলো একবার হলো আপনি ঘষে দেখবেন বা কষবেন হিসাবটাকে, যে আপনি কি পেলেন আর কি দিলেন। এটাই কিন্তু আপনার জীবনের লক্ষ্য। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কাউকে আপনি অধিক ভালো লেগে গেলে বা বেশি ভালোবেসে ফেললেও সেটাও একটা সমস্যা। কারণ তাকে ছাড়া তখন আপনি নির্ভরশীল হয়ে পড়বেন, সে ছাড়া যেন আপনার কেউ নেই। আপনার মনে হবে কিছুই যেন ভালো লাগতেছে না, কিছু সহ্য করতে পারতেছেন না, না পারতেছেন কাউকে বলতে। তো এই অসহ্য কারণটার নামই আমি মনে করি ভালোবাসা। জেনে শুনে কেউ ভালোবাসায় জড়াবেন না। আমি মনে করি ভালোবাসায় সুখটা যেমন বিরাজ করে, একদম প্লাস একই পরিমাণ দুঃখটাও বিরাজ করে। তো ভালোবাসার মাঝে না বেশিরভাগ অংশ চোখের দেখায় দুঃখটাই বেশি বিরাজ করে। যতগুলো শহরের গল্প আপনারা ফেসবুক বা যে কোনো টিউটারের মধ্যে দেখবেন, সেখানে কিন্তু সবচেয়ে আগে আপনার ব্যর্থতার গল্পটাই আসে। আর যদিও কিছু ভালোবাসা পূর্ণতা পায়, সেটা মানুষ প্রকাশ করে না। সেজন্য আপনি কি পাইছেন সেটার হিসাব কখনোই করবেন না, আর কি হারালেন সেটার হিসাব না আমরা প্রতিটা মুহূর্তেই কষতে থাকি, যে আসলে কত কি হারিয়ে ফেললাম, কিন্তু কি পেয়েছি সেটা কোনোদিনও উপলব্ধি করি না। তবে আমি আমার লাইফ থেকে শিখেছি, মানুষের সবসময় আমার উপকার করতে ভালো লাগে। এমনও কিছু ক্ষেত্রে মানুষের উপকারগুলো করতে গিয়ে আমার অনেক সময় আমি অনেক দিকে লস হয়েছে বা ব্যর্থতা অর্জন করছি, অনেক কথা শুনতে হয়েছে, তাও আমি মানুষকে হেল্প করা কখনো ছাড়িনি। আমার যতটুকু সাধ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, বা এই কাজটা আমার দ্বারা ইম্পসিবল বা এটা আমার দ্বারা পসিবল, আমি সবটাই সমাধান করার চেষ্টা করছি সবসময়। তো আমি সবাইকে বলবো, ভালোবাসবেন একজনকে, বাট জীবন দিয়ে ভালোবাসবেন না। ওই মানুষটা না এক পা যদি আপনার কাছ থেকে সরে যায়, আপনার মনে হবে যেন আপনার পুরো লাইফটাই শেষ, পুরো লাইফটি আপনার হেল হয়ে গেছে। তো এমন ভালো কেউ কাউকে বাসবেন না যে ভালোবাসায় আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। এরকম ভালোবাসার কোনো প্রয়োজন নেই। তবে আমরা মেয়ে জাতিরা একটু অন্যরকম, আমরা অল্প ভালোবাসা আমাদের ভালো লাগে না। আমি আমার ক্ষেত্রে মনে করি যে আমাকে যে ভালোবাসবে তার সর্বোচ্চ দিয়ে আমায় ভালোবাসবে। আমার অল্প ভালোবাসা আমি সন্তুষ্ট না। আমার ভালোবাসা আমি কাউকে ভাগ দিতে রাজি নেই। ঠিক আমরা মেয়ে জাতিগুলোই এরকম। আর ছেলেরা এটা বুঝতেই চায় না। তবে একটা কথা কি, ছেলেরা কিন্তু আপনাকে পাওয়ার আগে যতটা ভালোবাসবে, পাওয়ার পরে আস্তে আস্তে কমবে। এটা আমি দেখছি, অতীতেও দেখছি, বর্তমানেও দেখতেছি। আর মেয়েরা না বিয়ের পরে, মানে যখন একটা ভালোবাসার মানুষকে পেয়ে যায়, পূর্ণতা লাভ করে, তখন ভালোবাসে বেশি। আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।